নমস্কার, আমি মৌম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে প্রোটিজ। এটা আরসিএম এর প্রোডাক্ট। অনেকেই জিজ্ঞাসা করেছেন প্রোটিজ কীভাবে রান্না করতে হয়? আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রোটিজের দাম হচ্ছে ₹89। আমার আরসিএম আইডি হচ্ছে 41284393 বিকজ আমি আপনাদেরকে এর জন্যই দিলাম যাতে অনেকেই জয়েনিং করতে চান না। তারা আমার কোড থেকে যদি মালটা কেনেন তাহলে কিন্তু আপনাদের অনেক কমে আপনারা পেয়ে যাবেন। তো প্রথমেই মশলাটা যেমন থাকে আদা, রসুন, পেঁয়াজ, ধনে, জিরে সব কিছু একসঙ্গে নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আমি কড়াইতে ফুটতে দিয়ে দিলাম। আর পোটিজগুলো দেখুন ঠিক এই টাইপের হয়। আর এগুলোকে জাস্ট আমি একটু সামান্য ভিজিয়েছি। আর পোটিজ কিন্তু খুব সামান্য পরিমাণের আগে ১ প্যাকেট আপনাদের ইউজ করতেই হবে না। তো যাই হোক এটা দিয়ে অনেক রকমের রেসিপি করা যায়। শিক কাবাব থেকে শুরু করে বিরিয়ানি, তারপরে চিলি পোটিজ এগুলো করা যায়। এখানে কিন্তু আমি বলে দিই, আমি ফোড়নে কিন্তু তেজপাতা, এলাচ, গোটা এলাচ আর গোটা দারচিনি দিয়েছিলাম। তো পোটিজগুলোকে আমি বসিয়ে দিয়েছি এখানে জলে সেদ্ধ হওয়ার জন্য। আর এই দেখুন কত বড়, বড় ফুলে গেছে যেটুকু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এই মশলাটা এখানে তুলে রেখেছি অল্প, অল্প কষিয়ে। তো পোটিজটা এখানে দেখুন একটু জলটা বেশি করেই দিলাম। কারণ জলটা বেশি দিলেই কিন্তু এই পোটিজটা ফুলে যাবে। আর আমি খুব ছোট পাত্র ইউজ করেছি। আপনারা একটু বড় পাত্র ইউজ করলে পোটিজটা ভালো হয়। এটা দেখছেন পুরো মাংসের মতো ছিবড়া, ছিবড়া লাগছে। অনেকে মাংস বলেই অনেকে ভুল করে ফেলবেন। অনেকে এটা স্যুপের মধ্যে দিয়েও খেতে পারেন। যারা নিরামিষ খান তাদের জন্য তো খুব বেস্ট অ্যান্ড বেটার। আমি একটা অপশান দেব প্রোটিজটা। তো এই দেখুন ভালো করে প্রোটিজটাকে সেদ্ধ করে নিয়েছি আমি। ঠিক এইভাবে সেদ্ধ করলাম। তো আপনারাও ঠিক এইভাবে সেদ্ধ করবেন। আমার দেখুন যেহেতু ছোট পাত্রে আমি নিয়ে ফেলেছি ভুলবশত, সেই কারণে কিন্তু আমার চাপ হয়ে গেছে। এর আগেও কিন্তু আমি অনেকবার প্রোটিজ রান্না করেছি। যেমন খুশি সেইভাবে রান্না করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। চিলি পটিসটা আমি কখনো ট্রাই করিনি। আমি এর মধ্য থেকে ট্রাই করার চেষ্টা করব। তো মানে কি দেখুন আমি যে মশলাটা কষাচ্ছিলাম সেটা অলরেডি কষানো হয়ে গেছে। বারবার একটাই কথা বলি মানে কি যেকোনো রান্না কষানোর উপরেই কিন্তু স্বাদটা বের হয়। তো আপনারা একটু কষাবেন। অনেকে এখনকার দিনে না খুব তাড়াতাড়ি রান্নাটা করে ফেলেন চটজলদি তাড়াতাড়ির জন্য। অনেকে কিন্তু রান্নাটা খেতে ভালো হয় না। অনেকে খেতে চায় না। বাচ্চারা তো একদম মানে খাওয়া নিয়ে খুব বায়না করে। এটা আমি শুনেছি, আমার বান্ধবীর মুখেও শুনেছি। বাট তার জন্য আমি এটা কিন্তু দেখিয়ে দিচ্ছি রান্নাটা। তো একটু গরম জল আমি এখানে ইউজ করেছি মশলা কষানোর ক্ষেত্রে। আপনারা চাইলে নর্মাল জল ইউজ করতে পারেন। তেল, ঝাল, মশলা সম্পূর্ণ পরিমাণ মতো দেবেন। আর মশলাটা একটু বেশি দেবেন। তার কারণ কি একটু মশলা যদি বেশি না হয় ব্যাপারটা না ঠিক জমে না। মানে এটার মধ্যে তো একটা মশলা ঢোকারও ব্যাপার থাকে। মশলাটা এর সঙ্গে মেশার একটা ব্যাপার থাকে। সব মিলিয়ে কিন্তু বিচ্ছিরি রকম একটা খাবারটা খেতে হয়ে যায়। তো একটু মশলাটা কষাবেন যখন একটু ভালো করে কষাবেন আর একটু মশলাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তেল মশলা বেশি না দিলে জানেন তো রান্নাটা খুব একটা ভালো হয় না। রোজ দিন এটা সম্ভব নয়। রোজ দিন এটা আনহেলদি। বাট যখন করবেন কখনো সখনো যদি করেন একটু চেষ্টা করবেন ভালোভাবে খাওয়ানোর জন্য বাচ্চাদেরকে। তো যাই হোক আমার অলরেডি রান্না হয়ে গেছে মশলা কষানো। তো এই দেখুন এর মধ্যে পোটিজগুলো আমি একটু, একটু করে দিয়ে দিচ্ছি। পোটিজ কিন্তু যথেষ্ট গরম ছিল, আমার হাতে যথেষ্ট লাগছিল। এইভাবে ঠিক আমি ভালো করে মিশিয়ে নেব যাতে মাংস ব্যাপারটা আসে। এই দেখুন ব্যাপারটা ঠিক এইভাবে এসেছে। আমি প্রোটিজের জল কিন্তু ফেলিনি। প্রোটিজের জল কখনো ফেলবেন না। তাহলে কিন্তু জিনিসটা খেতে একদমই ভালো হয় না। প্রোটিজের জলটা দিয়েই কিন্তু প্রোটিন, হাই প্রোটিন ব্যাপারটা চলে আসে প্রোটিজের জলের উপরে। তো আপনারা ঠিক এইভাবে দেখে নিন। এইভাবে প্রোটিজটা যদি জলটা পরে দিতে চাইছেন ছেঁকে রেখে দিন, পরে দেবেন। আমি দিয়ে দিয়েছি একবারে, অসুবিধার কিছু নেই। যাই হোক আমি এখান থেকে জলটা একটু ধুয়ে নিয়েছিলাম মানে বাটিটা একটু ধুয়ে নিই জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি প্রোটিজের। এটা সয়াবিনের মতনই খেতে কিন্তু সয়াবিনের থেকে যথেষ্ট স্বাদ, যথেষ্ট হেলদি, খুব ভালো। আর এই দেখুন লেগে যাচ্ছে। ভালো করে কিন্তু আমি কষাচ্ছিলাম যাতে করে মশলাটা একটু মাখো, মাখো হয়। সেদিন কিন্তু আমার মশলাটা একটু কম হয়ে গিয়েছিল। তো ঠিক আছে কিছু করার নেই। রোজ দিন তো আর সমান হয় না। তো কিছু দিন একটু অন্যরকম হয়। উপর থেকে আমি একটু ঘি ছড়িয়েছি। আপনারা চাইলে লাস্টেও ছড়াতে পারেন, আগেও দিয়ে দিতে পারেন। ঘি না হলে কিন্তু এই প্রোটিজ ভালো হয়, অপশনাল ঘিটা। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, নাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি দিয়েছি একটু স্বাদ বাড়ার জন্য, একটু গন্ধটা বাড়ার জন্য, যাতে আমার মা একটু খেতে ভালোবাসে সেই কারণে। দেখুন ঠিক এইভাবে যখন কষানো আমার হয়ে গেছে, তো এই ব্যাপারটা কেমন মাংস ব্যাপারটা আসছে না? তো যাই হোক আমি একটু গরম জল দেখতে পাচ্ছেন এখানে ইউজ করেছি। তো গরম জল করার জন্য আপনারা যখন ভাতের হাঁড়িতেই ভাত রান্না করছেন তার উপর একটা ডেকচি করে গরম জল দিয়ে দেবেন অথবা মানে নর্মাল জল দিয়ে দেবেন অথবা
এমনি নর্মাল হাঁড়ির ওপরে দিতে পারেন, যে কোনো একটা হাঁড়ি চাপিয়ে দিতে পারেন। দেখবেন এমনি অটোমেটিক জলটা গরম হয়ে গেছে। এক্সট্রা করে খরচা করতে হবে না গ্যাস। এইভাবে দেখুন প্রটিসটা যখন টগবগ, টগবগ করে ফুটছে, আমি কিন্তু ভালো করে চেক করছিলাম বারবার করে ঠিকঠাক আছে কিনা প্রটিসটা, ভালো লাগবে কিনা। আমার সবথেকে সিক্রেট যে মশলাটা সেটা হচ্ছে ম্যাজিক মশলা। আমি খুব পছন্দ করি ম্যাজিক মশলা যেকোনো রান্নাতে দিতে। গরম মশলার থেকেও আমার ম্যাজিক মশলাটা খুব প্রিয়। তো তার মধ্যে আরেকটা জিনিস যেটা দেবো সেটা হচ্ছে অপশনাল। চাইলে দিতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন। সেটা হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে রান্নার স্বাদটা আরেকটু বেড়ে যায়। তো অনেকের ক্ষেত্রে বাড়িতে থাকে না সবসময়। তো এখন অনেক কম দামেই এখন পাওয়া যাচ্ছে। ১০ টাকা করেও দেখলাম সেদিন আমি দোকানে, যে ১০ টাকার মুদিখানার দোকানেই আপনারা পেয়ে যাবেন কাসুরি মেথিটা। তো এই দেখুন কসুরি মেথি খুব অল্প পরিমাণে দিতে হবে। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন ধোঁয়া উঠছে। তো কমপ্লিট হওয়ার পরে এবার তো খেতে বসতে হবে। তো এই যে প্রোটিসটা নিয়ে আমি মাকে কিন্তু বললাম, "তুমি ভাতের সাথে মাখো প্রোটিসটা।" ১ম এ আমার মা খাচ্ছিল ভেজিটেরিয়ান বাইটস দিয়ে। তো এবার হচ্ছে প্রোটিসটা মাকে বললাম, "তুমি মাখো, খেতে কেমন লাগছে দেখো।" আমার মা কিন্তু ভীষণ পছন্দ করে মানে প্রোটিসটা। তো আমার খুব ভালো লেগেছে। যাই হোক, তো এই রান্নাটা আপনারা একবার ট্রাই করুন। যারা আমার থেকে মাল কিনতে চাইছেন অবশ্যই আমার বাড়ি চলে আসুন, অসুবিধা নেই। আর আপনারা যদি মনে করছেন যে এটা আরসিএম কোনো পিওসি থেকে ভিজিট করতে, অবশ্যই ভিজিট করুন। আর আপনারা যদি জয়েনিং করতে না চান, আমার আরসিএম আইডি হচ্ছে 41284393 মৌমিতা দাস। আপনারা গিয়ে বললেই হয়ে যাবে। অতএব আমরা ভাত মেখে খাই। টাটা।